নমস্কার। সাহিত্য সমাহারের সাপ্তাহিক আয়োজন মুক্তমনে কাব্যবলী আসরে আজকের পর্বে আমি কল্পনা দাস আছি আপনাদের সাথে। আপনারা যারা আমার সাথে আছেন এবং পরে যারা যুক্ত হবেন তাদের সকলকেই জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও কাশফুলের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শেষ অবধি আমার সাথেই থাকবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বুঝতে পারছি, শুনতে পাচ্ছেন। একটু অপেক্ষা করি। আবু ভাই আছেন? আচ্ছা, ধন্যবাদ। আবু ভাই যদি থাকেন তবে একটু লাইক বা কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন। মুমিনুর রহমান বলছেন শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি। আচ্ছা, আমি শুরু করছি। চলছে আগস্ট মাস। বাঙালির কাছে একটি কলঙ্কিত মাস এটি। ৪৬ বছর আগে এই মাসে মানুষরূপী কিছু দানব বাংলাকে করেছিল রক্তাক্ত। আমরা হয়েছি অভিভাবকহীন। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িকে বানিয়েছিল শ্মশান। আজকের এই দিনে এই মাসের ১৫ তারিখে আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধুকে, হারিয়েছি তার পরিবারের সদস্যদেরকে। আমি তাদেরকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। পরম করুণাময় যেন তাকে এবং তাদেরকে জান্নাতবাসী করেন, এই প্রার্থনাই করছি। আবু ভাই আছেন? হ্যাঁ, বাবু ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ। আসলে আমি বুঝতে পারছি না সবাই যুক্ত হয়েছেন কি না, সেজন্য হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান বলছেন শুনতে পাচ্ছি, ধন্যবাদ, ধন্যবাদ। প্রথমে আবৃত্তি করছি স্বরচিত কবিতা শোকের মাস। স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমান আগস্ট মাসে দেশের শত্রু করল তোমায় অপমান। শেখ মুজিবুর রহমানের চাওয়া ছিল যে একটাই, শতত্যাগের বিনিময়ে মুক্ত স্বাধীন এক দেশ চাই। মুজিব, তুমি ছিলে বলে স্বাধীনতা পেয়েছি, তোমার সকল আদর্শকে তাই হৃদয়ে গেঁথেছি। বিপদগামী কিছু সেনা গড়ল বাজে ইতিহাস, আগস্ট মাসে কে করল তারা ভয়াবহ শোকের মাস। নিজের স্বার্থে ভুলে গেল তোমার সকল মহান দান, নির্মমভাবে করল যে খুন, রাখল না তো দেশের মান। সুমি আপু বলছেন আসলে আমি এখনই শুরু করে দিয়েছি তো। হ্যাঁ ভাই, ধন্যবাদ, শুরু করে দিয়েছি তো। আচ্ছা, এবার আমি আবৃত্তি করছি আমার স্বরচিত কবিতা বঙ্গবন্ধু তুমি ছিলে বলে। তুমি তো নও শুধু স্বাধীনতার মহানায়ক, তুমি হলে মানবতারও মহানায়ক।
শত বছর আগে তোমার জন্ম হয়েছিল শুধু দেওয়ার জন্য। তুমি আমৃত্যু শুধু দিয়েই গেছো। তুমি ছিলে সকল বাঙালির পথপ্রদর্শক, সকল বাঙালির বন্ধু। তাই তো তুমি হলে বঙ্গবন্ধু। তুমি সবার মনে জাগিয়েছো আশা, দেখিয়েছো স্বপ্ন। কিভাবে ভয়কে করতে হবে জয় তা শিখিয়েছো। তুমি পিতা হয়ে সবাইকে রেখেছিলে আগলে। তাই তো তুমি হলে জাতির পিতা। তুমি ছিলে বলে পেয়েছি একটি দেশ, পেয়েছি পতাকা, পেয়েছি স্বাধীনতা। তুমি ছিলে বলে আজ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে নিতে পারি শ্বাস। তুমি হলে সকল বাঙালির আদর্শ। তুমি সবসময় বলতে, আমরা বাঙালি, আমরা দুর্বল নই, আমাদের আছে মনোবল, আছে ভ্রাতৃত্ববোধ, যা দিয়ে আমরা করব শত্রু জয়। ঠিক তাই হয়েছে। তোমার ডাকে সাড়া দিয়ে আমরা যুদ্ধে নেমেছি, হারিয়েছি অনেক কিছু, কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। অর্জন করেছি স্বাধীন রাষ্ট্র, বিশ্বের বুকে নিজেদের একটা স্থান করে নিয়েছি। তুমি হলে এমন একজন মহান মানুষ, দেশের শত্রু তথা মানুষরূপী হায়নাদের চিনতে পেরেও দিয়েছ বুকে ঠাঁই। তোমার একটাই ছিল ভুল সিদ্ধান্ত। এই ভুলের মাসুল তোমাকে তোমার এবং তোমার পরিবারের জীবন দিয়ে দিতে হয়েছে। সেই ঘাতকরা তৈরি করলো ইতিহাসের কালো অধ্যায়, বাংলাকে করলো রক্তাক্ত। আমরা হলাম পিতৃমাতৃহীন অনাথ। আজ তুমি নেই সশরীরে, তবে তুমি আছো বাঙালির হৃদয়ে, আছো ছায়া হয়ে। ধন্যবাদ। হ্যাঁ, এবার মনে হচ্ছে অনেকেই জয়েন হয়েছেন। ভাই আবু রাসেল ভাই বলছে দারুণ হচ্ছে দিদি, ধন্যবাদ। আবু রায়হান ভাই বলছেন শুভরাত্রি শুভরাত্রি। পুষ্পিতা বলছে শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা। ধন্যবাদ। ও লাকি করে আপু বলছে আমিও কিছু বলেছি, ধন্যবাদ। সুমি ইসলাম বলছে অপার মুগ্ধতা, ধন্যবাদ আপু। আসলে এতক্ষণ ধরে আপনাদের পাচ্ছিলাম না, একটু হতাশ হয়েছিলাম, এখন আপনাদের দেখতে পেয়ে খুব ভালো লাগছে। মাহবুবুর রহমান বলছেন খুব ভালো, ধন্যবাদ, খুব ভালো। আসলে এই আগস্ট মাস এলে বিশেষ করে মনের মধ্যে একটা আঘাত দেয়, আর বারবার বলতে ইচ্ছে করে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি কখনো মাথা নত, এনেছিল হায়ানার ছবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না।
কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। ধন্যবাদ। শামীম হোসেন ভাই বলছে অসাধারণ লাগছে, ধন্যবাদ ভাই। সুজন দাস জয়েন করেছে আমার বন্ধু। পুষ্পিতা আছে, জামাল স্যার আছেন, বলছেন নাইস ইউর সং, ধন্যবাদ। আবু রাহান বলছেন খুবই সুন্দর লাগছে, ধন্যবাদ। মিতু সর্দার ভাই জয়েন করেছেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। পার্থপ্রতিম স্যার বলছেন সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ। মাহবুবুর রহমান বলছেন সুন্দর কণ্ঠ, কৃতার্থ হলাম আসলে। আবু রাসেল ভাই বলছেন দিদি মুগ্ধতা রেখে গেলাম, ধন্যবাদ ভাই। পুষ্পিতা আমার বন্ধু বলছে বিনম্র শ্রদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকলের প্রতি আসলে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সকলে শেয়ার করবেন আর আমাকে লাইক কমেন্টের মাধ্যমে আমার সাথে আছেন সেটা জানিয়ে দেবেন। শামীম ভাই বলছেন কণ্ঠ আপনার অসাধারণ, গান করতে কেউ করবে না কো বারণ, তা তো অবশ্যই। অনেক ধন্যবাদ। পুষ্পিতা বলছে দারুণ হচ্ছে বন্ধু, হ্যাঁ সাথে থেকো। এবার আমাদের সাহিত্য সমাহারের সম্মানিত পরিচালক আবু রাসেল ভাই বেশ কিছুদিন ধরেই অসুস্থ, শ্বাসকষ্টে ছিলেন এবং আছেন এখনও অল্প করে। তো আমি চাচ্ছি, সকলেই প্রার্থনা করি তিনি যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে আমাদের মাঝে আবার আগের মতো করে ফিরে আসেন। না তবু গতকাল থেকে হয়তো বা তিনি একটু সুস্থ, তাই আমাদেরকে সময় দিতে পারছেন, গ্রুপে সময় দিতে পারছেন, তবে বেশ কিছুদিন উনি সময় দিতে পারেননি। এবার আবৃত্তি করছি আবু রাসেল ভাই রচিত শান্তির ফোয়ারা। যে তুমি শত জনম ধরে পৃথিবীর বুকে করেছ বিচরণ, জনমে জনমে হয়েছ কত বিস্ময় সৃষ্টির সাধক। আকাশের বুকে পাখা মেলে জানিয়ে দিয়েছ তোমার অসাধ্য নয় তো কিছুই। এ সবই জেনে গেছি আমি, যুগে যুগে পৃথিবী দেখেছে তোমায়, মানতে বাধ্য হয়েছে তুমিই সেরা, তুমিই সফল, সাধনার সার্থক। সেই তুমি আজও কি আছো, নাকি রাগে ক্ষোভে হারিয়ে গেছো না ফেরার দেশে পরিদের সাথে মিলেমিশে? দেখতে পাও কি তুমি পৃথিবী আজ হাঁসফাঁস করছে, উঠেছে নাভিশ্বাস। সত্য হারিয়ে মিথ্যা দাপটে অস্থির তার চলাচল, প্রত্যাশায় দিন গুনতে গুনতে সময় করছে পার। তোমার অসাধ্য সাধনার প্রতীক্ষায় বিশ্বাস তার তুমি সৃষ্টির সেরা। তোমার হাত ধরে পৃথিবীর বুকে বইবে শান্তির ফোয়ারা।
ধন্যবাদ আবু ভাইকে খুব সুন্দর একটা কবিতা লেখার জন্যে, এবং আমি পাঠ করতে পেরে কৃতার্থ হলাম আর কি। হ্যাঁ, মাহবুবুর রাইবু বলছে ভাইয়ের অসাধারণ, আসলে অসাধারণ একটি কবিতা, আমিও পাঠ করতে পেরে খুব গর্বিত বোধ করছি। হ্যাঁ, সুমার রোজারিও আমার বন্ধু যুক্ত হয়েছে, বলছে হাই ফ্রেন্ড, হাই ডিয়ার, খুব ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে জয়েন করার জন্যে। আসলে আমি তোমাকে জানিয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি তুমি আসলেই যুক্ত হবে, খুবই ভালো লাগছে, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। মোহাম্মদ আনাহাল ভাই বলছেন আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা, ধন্যবাদ। সুমি ইসলাম বলছেন অসাধারণ কবিতা ও আবৃত্তি, ধন্যবাদ আপু, সাথেই থাকবেন। সুজন দাস বলছে নাইস, খুব সুন্দর। আচ্ছা, আবু রাসেল ভাই একটা সুমি আপুর একটি কবিতা দিয়েছেন। আচ্ছা, আগে ওই সুমি আপুর ওই কবিতাটাই আবৃত্তি করছি। পবিত্র আশুরার ক্রন্দন। 10ই মহরম পবিত্র আশুরা, মুসলিমদের ক্রন্দন। হাসান হোসেন আখিরি নবীর প্রাণের স্পন্দন। ঘোড়ায় চড়বে নানার কাছে করতে একটু দাবি, হাসান হোসেন কখনোই করেননি বেয়াদবি। ছোট্ট হোসাইন সত্য কথা বলতে করেনি কখনো ভয়, ইমানের জোরে দুনিয়ায় থাকতেই করেছে জান্নাত জয়। হাসান হোসেনের ক্ষুধা পেলেই ডাকতো নানা, নানা আল্লাহর রহমতে ভরে যেত পেট, না খেয়েই কোনো খানা। মুয়াবিয়ার পুত্র ইয়াজিদকে দিলেন শয়তান কুমন্ত্র, কুফার প্রেসিডেন্ট ইবনে জিহাদ করলেন ষড়যন্ত্র। নানার উম্মতের নাজাতের জন্য হলেন 2 ভাই শহীদ, জান্নাতি যুবকদের সর্দার তারা বলে কোরআন মাজিদ। কুফা থেকে চিঠি পাঠায় যেতে ইবনে জিহাদের নীড়ে, কাফেলাগণ তাবু ফেললেন ফুয়াদ নদীর তীরে। নবীর প্রেমে শহীদ যারা, শিশু আলী আসগর শহীদ হলেন একটু পানির জন্য। একের পর এক সব কাফেলাই দিলেন চিরবিদায়, নবীজিকে ভালোবেসে শহীদ হলেন নির্দ্বিধায়। তীরের পরে তীর বিধে শরীরে, তবুও হোসাইন নামাজ ছাড়ে না। আখিরি নবীর কত উম্মত আজও নামাজ ধরে না। হাসান হোসাইন 2 জনই ছিলেন নানার প্রেমের ভক্ত, হোসাইন দিলেন কারবালার ময়দানে বুকের তাজা রক্ত। হাসান হোসাইনের বাবা আলী আখিরি নবীর বংশ, যুগে যুগে কাফেরের দল হয়েছে সবই ধ্বংস। ধন্যবাদ, ধন্যবাদ সুমি আপু। আসলে কালকে ছিল পবিত্র মহরম, আশুরা ছিল, আশুরা উপলক্ষে কবিতাটি পাঠ করতে পেরে আমি কৃতজ্ঞ আপুর কাছে এই এত সুন্দর একটি কবিতা দেওয়ার জন্যে। মোহাম্মদ আনাহাল ভাই বলছেন দারুণ হচ্ছে বোন, ধন্যবাদ। আবু রাহান বলছেন অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ। আবু রাসেল ভাই বলছেন আজকের আয়োজন প্রাণবন্ত হচ্ছে, ধন্যবাদ ভাই। মুস্তাফিজুর রহমান বলছে শুভ কামনা রইল, অবশ্যই শুভ কামনা, খুবই ভালো লাগছে আপনি আছেন। সুজন দাস বলছে ভেরি গুড, ধন্যবাদ। পুষ্পিতা বলছে দারুণ, যতই শুনছি মুগ্ধ হচ্ছি, অনেক ধন্যবাদ। মাহবুবুর রহমান বলছেন। আবু রাসেল ভাই বলছে সত্যি আমরা এক সাহসী কবি পেলাম, কৃতার্থ হলাম, অনেক ধন্যবাদ। এবার আবৃত্তি করছি শামীম হোসেন ভাই রচিত কবিতা বর্ষা। যদিও আমাদের বর্ষাকাল শেষ, কিন্তু বর্ষার রেশ আজও রয়েছে, আগামী 2 মাস চলবেই। তো আবৃত্তি করছি শামীম ভাইয়ের বর্ষা কবিতাটি। সূর্যের মুখে মেঘ জমেছে, আকাশটা হয়েছে কালো, চারিদিকে অন্ধকার, সব কিছু দেখা যাচ্ছে না ভালো। কৃষক রাখাল সবাই মাঠ ছাড়ছে, ফাঁকা হচ্ছে রাস্তাঘাট, মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে, বন্ধ করছে সবাই দোকানপাট। রিমঝিম বৃষ্টি পড়ছে, শব্দ শুনতে লাগছে বেশ। পাশের জানালায় বসে আনমনে এক কিশোরী, শুকাতে বসেছে তার কেশ। এমন সময় স্মৃতির কোণে দিল এমন এক নাড়া, তার কথা মনে পড়তেই আমি যে ঘর ছাড়া। অনেক কিছু মনে পড়ছে শিশু কিশোর কাল,
বর্ষা মাথায় মাছ ধরতে কত ফেলেছি জাল। আম পেরেছি, জাম পেরেছি, পেরেছি গাছের কাঁঠাল। বৃষ্টি মাথায় ফুটবল খেললে লোকে বলতো মাতাল। কত মানুষকে আসতে দেখলাম, কত মানুষ গেল চলে। আমিও একদিন চলে যাব সৃষ্টিকর্তার ডাক পেলে। অসাধারণ কবিতা শামীম ভাইয়ের। ধন্যবাদ শামীম ভাই। আপনার অনুমতি ছাড়াই আমি সিলেক্ট করেছি আপনার কবিতাটি। আপনাকে আসলে পাচ্ছিলাম না, এই জন্যই আপনার কবিতাটি আপনার অনুমতি ছাড়াই নিয়েছি। আমরা কিছুদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস ছিল, তাকেও আমরা হারিয়েছি এই 22শে শ্রাবণ। কবিগুরুর প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা, এবং কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়েই আমার এবার আবৃত্তি করছি আমার স্বরচিত কবিতা বিশ্বকবি। সেরার সেরা, সবার সেরা, তুমি হলে বিশ্বকবি। কবিগুরু জ্বালাও আলো, সবার হৃদয়ে হয়ে রবি। চলে গেছো মোদের ছেড়ে বহু দূর সেই অচিন দেশে, তবু যেন সবার কাছে রয়েছো এক ছায়ার বেশে। তোমার প্রত্যেক লেখনীতে রয়েছে অপরূপ এক ছাঁচ, একটু হলেও লেখায় আছে প্রত্যেকেরই জীবনের ধাঁচ। রোগে শোকে, সুখে দুঃখে, ভালো লাগা ভালোবাসায় প্রতি ক্ষেত্রেই সান্ত্বনা পাই তোমার লেখা গান কবিতায়। তাই তো তোমায় শ্রদ্ধা ভরে প্রতিক্ষণে করি স্মরণ, তোমার সকল কৃতিত্ব সব করি মম চিত্তে ধারণ। ধন্যবাদ সবাইকে। পুষ্পিতা বলছে অসাধারণ কবিতা, অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ। আবু রাসেল ভাই বলছে বর্ষা কবিতাটি আসলেই শামীম ভাইয়ের বর্ষা কবিতাটি অসাধারণ ছিল। মাহবুবুর রহমান ভাই বলছে শুভকামনা। শামীম ভাই বলছে কবিতা পাঠে মুগ্ধতায় ভরপুর, আমি গর্ববোধ। অবশ্যই আপনার কবিতাটাই আমি আবৃত্তি করতে পেরে আমিও গর্ববোধ করছি। আবু রাহান ভাই বলছে খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাই, সাথে থাকবেন শেষ অবধি। মাহবুবুর রহমান সুন্দর লাগলো, ধন্যবাদ। সবাই সাথে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন। এবার কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করেই তার একটি গান গাইছি। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াব। ওই যে হেরি তমস ঘন
এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী বড় আশা ভরে এসেছি গো কাছে ডেকে লও। ধন্যবাদ। শামীম ভাই বলছে কি আর বলবো, বলে করা যাবে না শেষ, আপনার কবিতা পাঠে মুগ্ধ হলাম শেষমেশ। ধন্যবাদ ভাই। বাবু ভাই বোধহয় চলে গেছেন। মাহবুবুর রহমান বলছে খুব সুন্দর কণ্ঠ, আপুকে শুভকামনা। ধন্যবাদ। আবু রায়হান ভাই একটা কবিতা দিয়েছেন বীর, এবার আমি তার বীর কবিতাটি আবৃত্তি করব। আবু রায়হান ভাই বলছে সুরলা কণ্ঠে অসাধারণ গান। ধন্যবাদ ভাই। বীর আবু রায়হান। হে বীর, তুমি আজ বাঙালি জাতির শির, হে বীর তুমি আজ রক্তে রঞ্জিত বাঙালির তীর, হে বীর তোমার কারণে আজ পেয়েছি একখণ্ড নীর, হে বীর তুমি এখানেই হওনি তো শেষ, উপহার দিয়েছ মোদের স্বাধীন বাংলাদেশ, হে বীর তুমি রক্ত কাননে বাঁধা এক নীর, হে বীর তুমি তো মোদের আশার তীর, হে বীর তুমি তো বছর এলে স্মরণ করে তোমায় পুরো বাংলাদেশ, হে বীর তুমি তো করেছ জয় সকল জনগণের মন, হে বীর তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে বাঙালি জাতির শির হয়ে। ধন্যবাদ আবু রায়হান ভাইকে, খুব সুন্দর একটা কবিতা তিনি লিখেছেন বীর। হ্যাঁ, কমেন্টে কবিতা দিলে আমি কবিতা পড়ব। অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন, করে আমাকে উৎসাহিত করবেন, এই প্রার্থনা করছি। এবার আমি আবৃত্তি করছি আমার স্বরচিত রম্য কবিতা সবুর আলীর হালচাল। সবুর আলী দেখতে গেল ফরিদপুরের মেয়ে, সাথে ছিল দুইজন বন্ধু, করবে এবার বিয়ে। চিকন চাকন দেহের গড়ন, দেখতে ভারী সুন্দর, প্রথম দেখায় সবুর আলীর ভরে গেল অন্তর। বিয়ে হলো সবুর আলীর ওই মেয়েরই সাথে, সংসারের সব দায়িত্ব তাই দিল বউয়ের হাতে। বেশ কিছুদিন ছিল ভালো সবুর আলীর সংসার, শান্তি ছিল বউকে দিয়ে সংসারের সব দায়ভার। 2 বছর পর বদলে গেল সবুর আলীর জীবন, উঠতে বসতে হুকুম চালায় সুন্দরী বউ এখন। অফিস যাওয়ার সময় হলে বউ যে থাকে শুয়ে, খাবার কিছু চাইলে বলে খেয়ে নিও বাইরে। ইচ্ছে মতো খায় সে খাবার, টিভি দেখে বসে, সবুর আলী রান্না করে অফিস থেকে এসে। দিনে দিনে হলো মোটা, শুইলে লাগে হাতি, মধ্যরাতে সবুর আলী খায় যে বউয়ের লাথি। এভাবে আর পারবে না তাই তালাক দিবে এবার, অচিরকালে গেল আলী কুশ-উকিলের দরবার। কুশ-উকিলের বাড়ি গিয়ে মাথায় পড়ল তার বাজ, কেমন করে করবে বিচার, তার অবস্থাও এক আজ। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আবু রাসেল ভাই বলছেন অসাধারণ লেখা কবিতা সবুর আলী। হ্যাঁ, সবুর আলীর হালচাল। সকলে লাইভ প্রোগ্রাম শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট করুন। আসলে লাইভ প্রোগ্রামটি শেয়ার করুন আর কমেন্ট করুন, আমাকে উৎসাহিত করুন। ভাই বলছেন, আবু রাসেল ভাই বলছেন সত্যি খুব ভালো লাগলো, ধন্যবাদ। রাবিদ হোসেন রকি ভাইকে এখন দেখছি, বলছেন দারুণ কণ্ঠ দিদি আপনার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার আবৃত্তি করছি
আমার প্রিয় বন্ধু পুষ্পিতা রায় রচিত অভিমানী মন। গান ও কবিতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। এদেরকে ছাড়া সব কিছু কেন জানি ধূসর মলিন। বাদ দিতে বলছো? দিব বাদ, তবে আমাকে পাবে তুমি তখন কিন্তু নির্বাক শ্রোতা। বুকে খুব ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কখন যে অবুঝ মন পাখি উড়ে চলে যাবে ওই নীল আকাশে ডানা মেলা উড়ন্ত পাখির কাছে, সন্ধ্যার আগের পর শুকতারার খোঁজে। জলের মধ্যে পানকুড়ির মতো হঠাৎ জলে ঝাঁপ দিয়ে আবার উড়ে চলে যাওয়ার মতো। অভিমানী মন বড়ই অবুঝ, আসলেই অভিমানী মন। পুষ্পিতার অভিমানী মন খুব সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ বন্ধু। এবার আমি আবৃত্তি করছি মিথ্যে বড়াই। কেউ যদি কবিতা আবৃত্তি করাতে চান তবে কমেন্ট বক্সে কবিতাটি দিলে আমি আবৃত্তি করব। এবার আমি আবৃত্তি করছি আমার স্বরচিত কবিতা মিথ্যে বড়াই। মানুষ বড় স্বার্থপর আজ, নিজের কথাই ভাবে। কখনো তো ভাবে না কেউ একদিন মরে যাবে। ছোট থেকে হয় সে বড়, ভাই বোনেরই সাথে। কি করে যে ভাইকে মারে আঘাত লাগলে স্বার্থে। আমার আমার করি শুধু, কিছুই নয় তো আমার। আজ যা আমার কাল তা অন্যের, মনে রয় না সবার। মরে গেলে যাবে না তো কিছুই দেহের সাথে, শুধু রবে ভালো কর্ম সবার মনে গেথে। 2 দিনের পৃথিবীতে অতিথি যে সবাই, কিসের জন্য মিথ্যে তবে আমরা করি বড়াই। ধন্যবাদ সবাইকে। নতুন একটা ভাই যুক্ত হয়েছে, নুরুন নওয়াজ, বলছে মুগ্ধ হয়েছি শুধু, কবিতা পাঠ দারুণ, লেখাগুলো বেশ ভালো, কবিতা পাঠ করুন। অনেক ধন্যবাদ ভাই, থাকবেন। মাহবুবুর রহমান বলছেন অসাধারণ লেখা ও আবৃত্তি। পুষ্পিতা বলছে দারুণ হচ্ছে বন্ধু, ধন্যবাদ। এখন কিন্তু যারা প্রথমের দিক ছিলেন এখন তাদেরকে আর দেখতে পাচ্ছি না। আসলে আমি কি আপনাদের আকর্ষণ করতে পারছি না? আমার কবিতা আবৃত্তি কি আপনাদের ভালো লাগছে না? আচ্ছা, এবার শামীম ভাই একটি কবিতা দিয়েছেন। শামীম ভাইয়ের রচিত কবিতা জ্যোৎস্না ভরা মুখ। জ্যোৎস্না ভরা মুখ যে তোমার দেখতে লাগে বেশ, হরিণের মতো চোখ দুটো যে মেঘের মতো কেশ। চিকনা পাতলা গরম তোমার হয় না তুলনা, মনের মতো মানুষ তুমি আমায় ভুলো না। হাসিতে যে মুক্ত ঝরে কণ্ঠে ভরা মধু, শ্যামলা বর্ণ গায়েরই রং আমায় করেছ জাদু। ব্যবহারে অমায়িক তুমি অতিথি পরায়ণ, তোমার দিকে নজর গেলে ভরে যায় 2 নয়ন। মেধায় ভরা মস্তিষ্ক তোমার নতুনত্বে ভরা, সামান্য মেঘে বৃষ্টি নামে কেটে গেলে খরা। সব কিছুই অপরূপ তোমার, বলতে নাই তো লাজ, কিছু কথা থাক না গোপন এই পর্যন্ত বললাম আজ। খুব সুন্দর শামীম ভাই, খুব সুন্দর একটা কবিতা। আবু রায়ন ভাই বোধহয় ছিলেন না, আপনার বীর কবিতাটি কিন্তু আমি আবৃত্তি করেছি, হয়তোবা আপনি তখন ছিলেন না। আবু ভাই বলছেন দিনে দিনে আপনার বেশ উন্নতি হয়েছে, সাহসীও হয়ে উঠেছেন, বাংলা সাহিত্য আসন দৃঢ় হোক সে কামনা করি। ধন্যবাদ ভাই। পুষ্পিতা বলছে অনেক সুন্দর কবিতা লিখেছো বন্ধু, আবৃত্তি অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যাও। ধন্যবাদ প্রিয়। আচ্ছা, আবু ভাই বলছে না দিদি খুব ভালো হচ্ছে। আচ্ছা ধন্যবাদ। পার্থপ্রতিম স্যার মাঝে মধ্যে মনে হয় আছেন, মাঝে মধ্যে মনে হয় চলে যাচ্ছেন। আমিও আছি, ধন্যবাদ, থাকবেন, শেষ অবধি থাকবেন। আবু রাহান বলছেন দিদি আমার কবিতাটা পড়বেন। আসলে আপনার কবিতাটা আমি পড়েছি,
কিন্তু আপনি মনে হয় সে সময় ছিলেন না। শামীম ভাই বলছে আমি দুঃখিত, আমার নেটওয়ার্ক সমস্যা করছে। আসলে নেটের একটু সমস্যা হয়ই থেকে থেকে। রাবিদ ভাই বলছেন দারুণ হচ্ছে দিদি, চালিয়ে যান, ধন্যবাদ। হ্যাঁ, আবু রায়হান ভাই বলছে কতজন আসলো গেল সেটা বড় কথা। হ্যাঁ, সেটা ঠিক, সবাই থাকলে একটু সাহস লাগে, মনে ভালো লাগে। সাহস এমনিও আমার যথেষ্ট আছে, সেটা নয়, কিন্তু আসলে আমি চাচ্ছি আপনারা যেন আমার সাথে সবাইকে শেষ অবধি। শামীম ভাই বলছেন আপনার পাঠ আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ। নুরুন নওয়াজ ভাই বলছেন কণ্ঠ যেন মধুমাখা, ফুটলি রঙিন হেসে, প্রেমের শরাব পান করেছি কবিতা ভালোবেসে, খুব সুন্দর, ধন্যবাদ। শামীম ভাই বলছেন নেটের সমস্যা হলেও থাকবেন আমার সাথে, এই আশা ব্যক্ত করছি। এবার আমি আবৃত্তি করছি যতন দেবনাথ দাদা, তো এতক্ষণে আমাদের মাঝে এসেছেন, অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। এবার আবৃত্তি করছি আবু রাসেল ভাই রচিত ভেসে ভেসে হাসবে। আশা কি বুঝে না সদ্য জন্মানো চারা গাছ, সমুদ্র পৃষ্ঠ হতে সৃষ্ট মেঘমালা জানতে পারে না বুকে জমানো কষ্টেরা কখন ঝরবে বৃষ্টি হয়ে। পানির পোকা সেও জানে না কখন পড়বে ধরা। আজ আছি কাল থাকবো না, সে নিয়তির খেলা। মাঝপথে স্মৃতি হয়ে রয়ে যায় কেমন ছিল তার বেড়ে ওঠা, কেমন ছিল তার গন্ধ, যা তাকে করবে স্মরণীয়, করবে বরণীয়, হয়ে রবে চির অম্লান। হারিয়ে যাবে কোষ গহ্বর মায়ায় ভরা মৃত্তিকার মাঝে। অর্জুন যা ভেসে ভেসে হাসবে বায়ুপূর্ণ পৃথিবীর বুকে। ধন্যবাদ তাবু ভাইকে, অসাধারণ কবিতা। আচ্ছা, আবু রায়হান ভাইয়ের আরেকটি কবিতা দিয়েছে, উনি হয়তো বা এর আগের কবিতাটা শুনতে পাননি। এবার যেহেতু আছেন, থাকবেন ভাই, এবার আপনার কবিতাটাই আবৃত্তি করছি। স্বপ্নের মাঝে প্রেম। তুমি যে আমার লেখার প্রথম কবিতা, তাই তো তোমার নেই কোনো তুলনা। তুমি তো আমার স্বপ্নের মাঝের কণিকা। তোমাকে ঘিরে আমার আছে অনেক কল্পনা। তুমি তো সেই কবিতা, প্রথম দেখাতেই হয়েছি তোমার প্রেমে উতলা। তোমার প্রেমের ঘ্রাণে হয়েছি আজ দিশেহারা। কিন্তু কেন? তুমি আমার লেখার প্রথম সেই কবিতা। এইভাবে পার হলো অনেক বছর, কিন্তু তোমার আমার দেখা হয়নি বহু বছর। তুমি যদি থাকতে পারো আমায় ছেড়ে সুখে, আমি কেন পারবো না থাকতে নিঃস্ব জীবন নিয়ে? তুমি ভালো থেকো, সুখে থেকো আমাকে ভুলে, কিন্তু আমি থেকে যাব তোমার সেই প্রথম কবিতা হয়ে। ধন্যবাদ, ধন্যবাদ আবু রায়হান ভাইকে। মোহাম্মদ মীর হোসেন স্যার যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, শুভকামনা রইল আপনার জন্য। পুষ্পিতা বলছে দারুণ হচ্ছে বন্ধু, ধন্যবাদ। যতন দেবনাথ স্যার বলছেন সুন্দর কবিতা, সুন্দর আবৃত্তি, ধন্যবাদ স্যার। এবার আবু রাসেল ভাই বলছেন সত্যি মুগ্ধতা ছেয়ে গেল সকল পাঠ, ধন্যবাদ ভাই। আবু রায়হান ভাই বলছে লেখা আবৃত্তি দুটোই অসাধারণ, ধন্যবাদ। এবার নুরুন নেওয়াজ ভাইয়ের কবিতা আবৃত্তি করছি। প্রেমের পাখি। কোমল প্রাণে গোপন আলো দেখি যেন কোণে, আধারে তার জ্যোৎস্না চাঁদে হাজার স্বপন বনে। যার হাসিতে ভুবন জুড়ে জড়ায় আলো নির্জনে, যুগল প্রেমে দারুণ শীতল গল্প শোনায় প্রাণে। চোখের পাতায় কাব্য যেন অসীম কথার রূপসাগর, অলস ঘুম খোঁজে কারে প্রেমের পাখি ফিরল ঘর। ধন্যবাদ নুরুন নওয়াজ ভাইকে, খুব সুন্দর একটা কবিতা আমাকে উপহার দেওয়ার জন্য, কবিতা আবৃত্তি করতে দেওয়ার জন্যে।
এবার আমি একটি কবিতা, আমার স্বরচিত কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম হলো লেখার নেশা। প্রতিদিনের কত কথা লিখি মনের পাতায়, সুযোগ পেলে লিখি আমি কলম দিয়ে খাতায়। লিখতে আমি ভালোবাসি, লেখা আমার নেশা। অনেকেরই জীবনযাপন লেখাই তাদের পেশা। ভালো মন্দ অনেক কিছু লিখি যদি ছন্দে, কাব্য নাকি অন্য কিছু থাকি দ্বিধাদ্বন্দ্বে। লেখা দেখে আলোচনা করে যে যার মতো, জ্ঞানের ডালা ভরাই তখন শুধরে নেই ভুল যত। লিখবো আমি মনের কথা, এইটাই শুধু চাওয়া। একটু হলেও লাগলে ভালো, হবে পরম পাওয়া। ধন্যবাদ সকলকে। আবু রায়হান বলছেন দারুণ লাগছে, ধন্যবাদ ভাই। এবার রবি ঠাকুরের আরেকটি গান গাই। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়। ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান। ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়। ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। অনেক ধন্যবাদ সকলকে। যতন দেবনাথ বলছেন আবৃত্তির আর্ট অসম্ভব আকর্ষণীয়, ধন্যবাদ স্যার। পুষ্পিতা বলছে সুন্দর হচ্ছে বন্ধু, চালিয়ে যাও। ধন্যবাদ বন্ধু পাশে থাকার জন্য। শামীম ভাইও বলছেন সুন্দর হচ্ছে, চালিয়ে যান। হ্যাঁ, পুষ্পিতা বলছে রবি ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা,
শ্রদ্ধা রইল। কবিতার মাঝে গান আয়োজনকে সত্যি প্রাণবন্ত করে তুলেছে আবু রাসেল ভাই। হ্যাঁ, একটু চেষ্টা করছি ভাই একঘেয়েমি দূর করানোর জন্য। গান হলো আমাদের আসলে প্রাণের শক্তি, মনের শক্তি। একঘেয়েমি যেন না লাগে সেই জন্যই, দূর করার জন্যই একটু গানের আয়োজন। আবু রায়হান ভাই বলছেন, সাহিত্য সমারোহের সকলে আন্তরিক অভিনন্দন জানাই এমন অনুষ্ঠান আয়োজন করার জন্য। অবশ্যই এমন অনুষ্ঠান আয়োজন করার জন্য আজকে আমি আছি, কাল আপনি থাকবেন, পরশু আরেকজন থাকবেন। এভাবেই আমরা আমাদের সাহিত্য সমারোহকে অনেক দূরে নিয়ে যাব সেই কামনা করছি। সকলের সহযোগিতা কামনা করছি। শুধু আমি বা রাসেল ভাই কিংবা শামীম ভাই এখনও লাইফে আসেননি। শামীম ভাইকে অতি সত্বর লাইফে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বা পুষ্পিতা নয়, আমরা সাহিত্য সমার গ্রুপে আমরা যারা আছি তারা সবাই পর্যায়ক্রমে একদিন করে, এক সপ্তাহে তো একদিন করে আসার আমরা আসব। সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের সাহিত্য সমাহারের মুক্ত মনে কাব্যবলি আসরটিকে আরও জাঁকজমক করে তুলবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। মীর হোসেন ভাই বলছেন, অসাধারণ কবিতা আবৃত্তি, এগিয়ে যান, ধন্যবাদ। আবু রাসেল ভাই বলছেন, আপনি আমাদের সাহিত্য সমাজ পরিবারের অহংকার, ধন্যবাদ ভাই, আমি কৃতার্থ হলাম। আচ্ছা, শামীম হোসেন ভাই বলছেন, একটি কীর্তনের কিছু পাঠ শুনতে চাই। আচ্ছা, শোনাবো যদি সময় থাকে। পুষ্পিতা বলছে, খুব সুন্দর গান। আবু রায়হান বলছে, সত্যি অসাধারণ কণ্ঠ দিদি, সুন্দর। আবু রাসেল, আপনার সুন্দর, ধন্যবাদ। সুন্দর ও সার্থক জীবন কামনা করার জন্য ধন্যবাদ ভাই। যতন দেবনাথ স্যার বলছেন, মুগ্ধতায় ভরিয়ে দিলেন আবৃত্তি ও গানে, আরও গান চাই। আচ্ছা, শেষের দিকে আরও একটা গান গেয়ে শোনাতেই পারি। শামীম ভাই বলছেন, অসাধারণ গান, এটা আমার খুব ভালো লাগছে। আসলে আমারও খুব পছন্দের একটি গান, বরিশে ধরা মাঝে। আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন SM টিপু ভাই। SM টিপু ভাই বলছেন, শুভকামনা রইল, সত্যি ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আবৃত্তি করছি স্বরচিত কবিতা জীবন মানে। জীবন মানেই যন্ত্রণা, জীবন মানেই দুঃখ, অনেকগুলো কষ্টের মাঝে একটুখানি সুখ। জীবন মানেই নতুন নতুন স্বপ্নে প্রতিদিন জ্বালবো না, তার মাঝে দু একটি স্বপ্ন বাস্তব হলেই সান্ত্বনা। জীবন মানে চলার পথে হাজার বাধার আনন, সেসব বাধা অতিক্রম করে সামনে যাওয়াই গর্বের কারণ। জীবন মানে নিজের ইচ্ছেগুলোকে ঢেকে রেখে অন্যের ইচ্ছেগুলোর উন্মেষ ঘটানো। জীবন মানে আবেগকে দমিয়ে রেখে বিবেককে প্রাধান্য দেওয়া, কষ্টগুলোকে জমিয়ে রেখে ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া। জীবন মানে আপনজনের কাছ থেকে শত অবহেলা, হঠাৎ একটু গুরুত্ব পেলেই আহ্লাদে উচ্ছ্বসিত হওয়া। জীবন মানে প্রতিকূল পরিবেশেও নিজেকে স্বাভাবিক রেখে খাপ খাইয়ে চলা, মাঝে মাঝে স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দেয়া। জীবন মানে অনেক না পাওয়ার মাঝে একটুখানি পাওয়া, যেটুকু নিয়ে নতুন করে বেঁচে থাকার গান গাওয়া। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, আবু রাসেল ভাই বলছে, নিশ্চয়ই সাহিত্য সমাহার এগিয়ে যাবে আগামীর পথে, আমিও তাই চাই, সবসময় আমার এটা চাওয়া। বাংলা সাহিত্যে প্রচার ও প্রসারের আলোক বর্তিতা হয়ে, অবশ্যই এই কামনা সবসময় আমাদের রয়েছে। SM টিপু ভাইকে শুভেচ্ছা জানাই সাহিত্য সমাহারের পক্ষ থেকে। পুষ্পিতা বলছে, দারুণ সমৃদ্ধ কবিতা পাঠ এবং আগের অসাধারণ আবৃত্তি। সুমা রোজেরিও, সুমা বলছে, সুমা আমার একদম ছোট্টবেলার বন্ধু, আমার হাই স্কুলের বন্ধু। ওকে আমি আমার সাহিত্য সমাহারে আমন্ত্রণ জানিয়েছি, সে আমার সেই আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সাথে যুক্ত হয়েছে, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। খুব ভালো লাগছে। সুমা বলছে, মুগ্ধ হলাম বান্ধবী, তুমি কি সেই আগের মতোই আছো? হ্যাঁ, আমি সেই আগের মতোই আছি, চঞ্চল চপলা কল্পনা।
অনেক ধন্যবাদ বন্ধু, তুমি যুক্ত হয়েছো তাই আমার খুব ভালো লাগছে। অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে। ও, এস এম টিপু ভাই রসায়ন শাস্ত্রের একজন শিক্ষক, সাংবাদিক এবং আমার বড় ভাই। আপনার বড় ভাই যেহেতু ভাই রাসেল ভাই, আমাদেরও বড় ভাই। অনেক ভালো থাকবেন টিপু ভাই, আমাদের সাথেই থাকবেন, আগামীতেও থাকবেন, এই কামনা করছি। আমরা দীর্ঘ আবু রাসেল ভাই বলছেন চঞ্চল চপলা। হ্যাঁ, আসলে আমি চঞ্চল চপলা, কল্পনা আমি আর একটু খালি ভাবনার মধ্যে থাকি, কল্পনাতেই বেশি সময় থাকি। আসলে নামের সাথে কাজেরও বা আমার চরিত্রেরও কিছু মিল রয়েছে। আমরা 1.5 বছর ধরে একটা সংকটময় পরিস্থিতিতে অবস্থান করছি। স্বাভাবিক জীবনযাত্রা প্রায় আমাদের ব্যাহত, বিশেষ করে অফিস আদালত চলছে, স্বাভাবিক নিয়মেই চলছে, কিন্তু তারপরও অনেক ঘাটতি চলছে। দেশের অবস্থা ভালো না, বিশেষ করে শিক্ষার্থীরা আজ অনেক পিছিয়ে রয়েছে। সব কিছুতেই একটা গুমোট ভাব বিরাজ করছে। এর থেকে রেহাই পাওয়ার একটাই শুধুমাত্র দেখতে পাচ্ছি উপায়, আমাদেরকে সবসময় সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো এই স্বাস্থ্যবিধির উপরেই আবু রাসেল ভাইয়ের একটি লেখা কবিতা, রক্ষা পেতে পারে তাদের প্রাণ, কবিতাটি আমি আবৃত্তি করছি। চোখ মুখ করছে ছলছল, গায়ে ব্যথা আসছে জ্বর, চোখে পানি টল টল, শ্বাসকষ্টের ভয় মনে পায় ডর, জ্বর হাঁপানি সর্দি কাশি থাকলে নাকি করোনা হয়, সব কথাই যে হবে বাসি, স্বাস্থ্যবিধি মেনে চললে হয়। জনে জনে বলি সবাই, আবেগ ছেড়ে বিবেক জাগাই, দূরত্ব মেনে চলি সবাই, বলতে কথা মুখে মাস্ক লাগাই। করোনা পজিটিভ শুনলে পরে ভয় না পেয়ে শক্ত করি মন, আপন যারা নিয়ম মেনে করলে সেবা, সুস্থ শরীরে ফিরবে ঘরে আপনজন। জ্ঞান পাপী অজ্ঞ যারা, তাদের কথায় না দিয়ে কান, স্বাস্থ্যবিধি মেনে চলবে যারা, রক্ষা পেতে পারে তাদের প্রাণ। ধন্যবাদ আবু রাসেল ভাইকে। আসলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সামাজিক দূরত্ব যথাসম্ভব দূরত্ব মেনে চলতে হবে। আমরা যেন অতি শীঘ্রই এই পরিস্থিতি থেকে ওভারকাম করতে পারি, আমরা যেন আবার আমাদের সেই আগের 1.5 বছর আগের স্বাভাবিক জীবনে সবাই ফিরে আসতে পারি, এই কামনা আমার। আবু রাসেল ভাই আচ্ছা, শাহিন মাহবুব ভাই একটু আগে মনে হয় জয়েন করেছেন। উনি একটা কবিতা পাঠিয়েছেন আমাকে নিয়ে। কল্পনার লীলালাল কলিকাল কালে কালে, ছন্দ বাদল কবিতার মায়াজাল, সৌন্দর্যের সোনালি নীল তালে তালে, অভিনন্দন অভিনবত্বে অবিরাম, ভালোবাসা চিরন্তন, বন্ধুর বন্ধন, চমৎকার চিরজাগরুক চিরন্তন। খুবই সুন্দর করে আমাকে অভিনন্দন জানালেন আপনি শাহিন মাহবুব ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবু রাসেল ভাই বলছেন এখানেই আপনি ও আপনার নাম সার্থক। আসলেই আমি এখানেই, এবং আমার নামটা হয়তো বা সার্থক হচ্ছে। পুষ্পিতা বলছে দারুণ, বলছে তোমাকে দেখে অনেকেই উৎসাহ পাবে। আসলে উৎসাহিত হোক, সবাই এগিয়ে আসুক, এই কামনাই আমার সবসময়। শাহিন মাহবুব ভাইকে শুভেচ্ছা। আবু রাসেল ভাই, শাহিন হোসেন ভাই বলছে আবুল রাসেল ভাইয়ের আবিষ্কার, তাই করব না কো তিরস্কার, কল্পনা দাস আধুনিক কবি, ছড়িয়ে দিচ্ছে দারুণ এক রবি, এগিয়ে যাবে সাহিত্য সমাহার, সাহিত্য ও কবিতায় আমাদের যোগাবে আহার। অসাধারণ 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 একটা কবিতা স্বল্প সময়ে লিখে ফেললেন শামীম ভাই। এই হলো আমাদের শামীম ভাইয়ের মতো, মানে কবিরাই
কবি শামীম ভাই বলে এটা সম্ভব আসলে, এত সুন্দর, এত অল্প সময়ে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্যে। আবু রাসেল ভাই বলছে অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি দিদি আমার কবিতা পাঠ করবার জন্য। অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ, শাহিন মাহবুব ভাই আসলে অসাধারণ লেখে এবং উনি আমার কবিতা পড়ে প্রত্যেকটা কবিতাতেই এমন এমন কমেন্ট লিখেন কবিতার ছলে, কবিতার ছন্দে আমি আসলে কৃতার্থ হয়ে যাই। মানে তার এত সুন্দর লেখনী, তাকে অশেষ ধন্যবাদ। আমি শামীম হোসেন ভাই বলেছেন একটি কীর্তন যদি শোনা যেত, আমি আসলে অবশ্যই শোনাবো। প্রার্থনা সঙ্গীতও ছিল, এক প্রার্থনা সঙ্গীতও শোনাতে চাইছিলাম, আবার একটা দেশাত্মবোধক গানও ঠিক করেছি। আমি মনে হচ্ছে এখন একটা আমাদের সময়ও কিন্তু প্রায় শেষের দিক। হ্যাঁ, সময়ও শেষের দিক, তো আমি শেষের আগে দেশাত্মবোধক একটা গান গাইব। তার আগে নুরুন নওয়াজ ভাইয়ের দু একটি লাইন পড়ি। জীবন রশ্মি প্রেমের স্নান, শুদ্ধ কবির ভাষা, সদা বলি কবিতার প্রেমে, ধ্যানে কবিতার আশা। অশেষ ধন্যবাদ নুরুন নওয়াজ ভাইকে সুন্দর কলি উপহার দেওয়ার জন্যে। এবার আমি একটা দেশাত্মবোধক গান গাচ্ছি। ও এই শাহিন মাহবুব ভাই আপনাদেরই এলাকার সন্তান, অসংখ্য ধন্যবাদ, উনি আসলে অনেক সুন্দর লেখেন। জন্ম যাদের ৭১-এর পরে, আমার এ গান শুধু তাদের তরে, আমার এ গান শুধু তাদের তরে। জন্ম যাদের ৭১-এর পরে, আমার এ গান শুধু তাদের তরে, আমার এ গান শুধু তাদের তরে। এই দেশটা আগে ছিল পূর্ব পাকিস্তান, কথায় কথায় বাঙালিরা হতো অপমান। এই দেশটা আগে ছিল পূর্ব পাকিস্তান, কথায় কথায় বাঙালিরা হতো অপমান, ভাইরে হতো অপমান। তাই দেখিয়া শেখ মুজিবুর দুঃখে যেত মোরে। আমার এ গান শুধু তাদের তরে, আমার এ গান শুধু তাদের তরে। জন্ম যাদের ৭১-এর পরে, আমার এ গান শুধু তাদের তরে, আমার এ গান শুধু তাদের তরে। বঙ্গবন্ধু দিল একদিন স্বাধীনতার ডাক, সেই ডাকেতে সাড়া দিল মানুষ লাখে লাখ। বঙ্গবন্ধু দিল একদিন স্বাধীনতার ডাক, সেই ডাকেতে সাড়া দিল মানুষ লাখে লাখ, ভাইরে মানুষ লাখে লাখ। কৃষক শ্রমিক ছাত্র যুবক সবাই অস্ত্র ধরে। আমার এ গান শুধু তাদের তরে, আমার এ গান শুধু তাদের তরে। জন্ম যাদের ৭১-এর পরে, আমার এ গান শুধু তাদের তরে, আমার এ গান শুধু তাদের তরে। মুক্তিযুদ্ধে শহীদ হলো ৩০ লক্ষ প্রাণ, আরো কত মা বোনেরা হারালো সম্মান। মুক্তিযুদ্ধে শহীদ হলো ৩০ লক্ষ প্রাণ, আরো কত মা বোনেরা হারালো সম্মান, ভাইরে হারালো সম্মান। অবশেষে বিজয় এলো ১৬ই ডিসেম্বরে। আমার এ গান শুধু তাদের তরে, আমার এ গান শুধু তাদের তরে। জন্ম যাদের ৭১-এর পরে, আমার এ গান শুধু তাদের তরে, আমার এ গান শুধু তাদের তরে। জন্ম যাদের ৭১-এর পরে,
আমার গান শুধু তাদের তরে। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্যে। রাবিদ হোসেন ভাই বলছেন অসাধারণ দিদি, আবু রাসেল ভাই বলছেন দারুণ কণ্ঠে অসাধারণ গান, অসংখ্য ধন্যবাদ। পুষ্পিতা বলছে সত্যি বন্ধু অসাধারণ সুন্দর গান, ধন্যবাদ। আবু রাসেল ভাই বলছে অতি প্রিয় একটি গান, আসলে আমারও খুব প্রিয় একটি গান। শামীম ভাই বলছেন অসাধারণ উপস্থাপন, মুগ্ধতায় ভরপুর, ধন্যবাদ ভাই। আমাদের সাথে জামাল ভাই জয়েন করেছেন, তিনি বলছেন কি দারুণ। আসলে আপনি প্রথম থেকে শুনলে বা আমাদের সাথে থাকলে আরও ভালো লাগতো। আবু রাসেল ভাই বলছেন মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমাদের প্রাণ। অবশ্যই মুক্তিযুদ্ধ হলো, আসলে মুক্তিযুদ্ধ হয়েছে বলেই আমরা আজকে প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। এবং শুধু মুক্তিযুদ্ধ হয়েছে শুধুমাত্র আমি বলবো একটি মানুষের কারণেই, একটি মানুষের জন্যেই, তার মানে ত্যাগ তিতিক্ষার কারণেই আজকে আমরা এই দেশ পেয়েছি। নুরুল নেওয়াজ ভাই বলছেন কৃতজ্ঞতা প্রকাশ করার নিয়ে যে জানান ভাষা, আমার এ গান মুগ্ধ কবি পূর্ণতায় সুর ভাষা। খুব সুন্দর, ধন্যবাদ ভাই। আবু রায়হান বলছে ধন্যবাদ দিদি, আমাদের সকলের মন ভরে গেল, ধন্যবাদ ভাই। সকলের ভালো লাগলেই আমি আসলে সার্থক। সকলের ভালো লাগা এবং নিজেও ভালো থাকা, এই নিয়েই আমাদের দেশ। আসলে মনের সাথে মন না মিললে মনের ভাব জমে না। আবু রাসেল ভাইয়ের একটা কবিতা, মনের সাথে না মিললে মন ভাব জমে না, মনের সাথে না মিললে মন ভাব জমে না, ভাবের সাথে কইতে গেলেই প্রাণে সয় না, যতই ভাবি তোমার কথা মন পিঞ্জরে উঠে যন্ত্রণা, মনের সাথে না মিললে মন ভাব জমে না, ভাবের কথা কইতে গেলেই প্রাণে সয় না, গরিব বলে মনের দুঃখ তুই বুঝলি না, মনকে নিয়েই করলি রে খেলা মনকে বুঝলি না, মনের সাথে না মিললে মন ভাব জমে না, ভাবের কথা কইতে গেলেই প্রাণে সয় না, নদীর জলে ঢেউয়ের সাথে কষ্টেরা যায় ভেসে, চোখের জলে মনের কথা গাছের সাথে কই, মনের সাথে না মিললে মন ভাব জমে না, ভাবের কথা কইতে গেলেই প্রাণে সয় না, যেথায় থেকো সুখে থেকো মনের মতো, আমার দুঃখ দহন হয় দহন মোমের মতো, মনের সাথে মন না মিললে ভাব জমে না, ভাবের কথা কইতে গেলেই প্রাণে সয় না। ধন্যবাদ ভাই, খুব সুন্দর। একটি মানুষের নেতৃত্বে কিন্তু অবদান, হ্যাঁ তা তো অবশ্যই, অস্বীকার করার কিছু নাই। তিনি আমাদের পথপ্রদর্শক ছিলেন, তিনি আসলে তিনি নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দেওয়ার মতো কাউকে তো লাগে। 7ই মার্চের ভাষণের তিনি যে বিন বাজিয়েছিলেন সেই বিনে আমরা মুগ্ধ হয়েই সবাই আসলে যুদ্ধে নেমে পড়েছিল। যার যা আছে অবদান সকলের, কারো অবদানে আমরা আসলেই অস্বীকার করতে পারবো না, সকলেরই অবদান রয়েছে। কিন্তু নেতৃত্ব আসলে তিনি দিয়েছেন বলেই হয়তো বা আমরা সাহস পেয়েছি, তিনি মনোবল দিয়েছেন, সাহস জুগিয়েছেন, তার কথা আসলে বলে শেষ করা যাবে না। আমাদের সময় দেখতে দেখতে শেষ হয়ে গেল, 10টাও পার হয়ে গেছে। আমি সর্বশেষ আমার একটি স্বরচিত কবিতা আমার দেশের মানুষ দিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান। আমার দেশের মানুষগুলো শান্তিপ্রিয় ভাই, মিলেমিশে থাকে সবাই, এমন কোথাও নাই। নানান পেশার নানান বর্ণের এদেশেতে বাস, ভেদাভেদ সব ভুলে গিয়ে মাস। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকে ভাই ভাই, সকল রকম উৎসবে তাই অংশ নেওয়া চাই।
কারো বিপদ হলে পরে হাত বাড়িয়ে দেয়, লুকিয়ে না থেকে বিপদ নিজের ঘাড়ে নেয়। সুখে দুঃখে সবার মনে জাগুক একটাই রব, এমনিভাবে থাকে যেন দেশের মানুষ সব। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি একটু বলতে চাই, আমার একজন প্রিয় স্যার, তাকে আমি আমার এইটা সাহিত্য সমারোহের আয়োজনে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি দেরিতে হলেও জয়েন করেছেন, সেজন্য অনেক ধন্যবাদ জানে আলম স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার আমন্ত্রণে আপনি আমন্ত্রিত হয়েছেন বলে অসংখ্য ধন্যবাদ। আপনি হয়তোবা কোনো কারণে জয়েন করতে পারেননি, তবে পরবর্তীতে এইটা দেখা যাবে। যদি আপনি দেখেন, আমি কৃতার্থ হব। যতন দেবনাথ বলেছেন, কবি প্রাণোচ্ছল উপস্থিতি আড্ডাকে প্রাণবন্ত রেখেছে। আসলে এই আড্ডা আমি প্রায় 1 মাস প্রথমে তৃতীয় পর্বে আমি ছিলাম, আজকে আবার আছি। ভালো লাগছে, আসলে খুবই ভালো লাগছে আড্ডা দিতে, এবং আপনাদেরকে সাথে পেয়ে আরও বেশি ভালো লাগছে। সবাই আছেন আমার সাথে, এই আয়োজনকে আরও মনোমুগ্ধকর করে তুলেছেন। নুরুন নেওয়াজ ভাই বলছেন, ফুলের মাঝে আজ অমৃত হাসি, ফুটন্ত কলি অপরূপ, দিদির কণ্ঠে মধুর পাঠে, কবি আমি নিশ্চুপ। অসংখ্য ধন্যবাদ ভাই। নিশ্চুপ বলে চলবে না, নিশ্চুপ থাকলেও কলমটাকে চালিয়ে যেতে হবে। আপনিও খুব সুন্দর, খুব অল্প সময়ে খুব সুন্দর সুন্দর লেখেন, এইটুকু বুঝতে পেরেছি। আপনি আসলে অনেক পারদর্শী একজন কবি, আমার খুব ভালো লাগছে। আবু রাসেল ভাই বলছে, আজকের আড্ডা হৃদয় করল জয়। পুষ্পিতা বলছে, দারুণ, ধন্যবাদ। আমাদের এই আয়োজন প্রতি সপ্তাহের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন, মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর আমাদের পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে সকলেই প্রার্থনা করব, আমরা যেন খুব তাড়াতাড়ি আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। স্কুল, কলেজ, বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন অতি শীঘ্রই খুলে দেয় সরকার, সেই রকম পরিস্থিতি যেন তৈরি হয়। সরকারকে এখানে দোষারোপ করছি না, সরকার যেন সেই পরিস্থিতি পায়, যেন খুলে দেওয়ার মতো পরিস্থিতি যেন সরকারের হয়, এই কামনাই করছি। সবাই ভালো থাকবেন, এই কামনা করে সকলের আশীর্বাদ কামনা করছি। শুভরাত্রি।